বিধায়কদের যা যা প্রস্তাব যেটা করা সম্ভব সেটা সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাস্তবায়িত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জিনিস আগে হতো না বলছেন পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা তৃণমূল বিধায়ক শিউলি সাহা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক রিভিউ বৈঠক ছিল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা শাসক, মহকুমা শাসক, পুলিশ সুপার সহ সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে এই তিন জেলার 33 জন বিজেপি বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন 2 জন তৃণমূল বিধায়কও। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন কেশপুরের বিধায়ক। তিনি বলেন, আগে প্রস্তাব দিলে তা কার্যকর হতে সময় লাগতো, এখন তো যেটা করা সম্ভব সাথে সাথেই সেটা কার্যকর করার নির্দেশ দেওয়া হচ্ছে। তৃণমূল বিধায়ক আরও বলেন, মুখ্যমন্ত্রী তো তৃণমূল বিজেপি দেখেননি, সবাইকে কথা বলার সুযোগ দিয়েছেন। দিলেন করুন এবং আমরা সেটা চাক্ষুষ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি হতো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এরকম তিনি তো পুরো নিয়ে আসতেন, শুনতেন, চিঠি নিতেন নিশ্চিতভাবে। আমরা চিঠি দিতাম, তারপর কার্যকরী হতো। এখনো তো পুরোটাই বলেন না, আমি এইটুকুই বলছি যে আমরা দিতাম, কিন্তু আজকে যেভাবে উনি বলে দিলেন যে এই কাজটা করে দিন, এই কাজটা করে দিন, নিশ্চিত আমার এলাকায় ডেভেলপমেন্ট হয়নি সেটা বলতে পারবো না, ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আজকের এই অ্যাডমিনিস্ট্রেটিভের যে শুভ দিক সেটা খুব ফ্রুটফুল। অর্থাৎ এই মিটিংটার পর বাস্তবায়িত হবে এটা আশা রাখি। এখনো 15 বছর বনাম 1 মাস তুলনা হয় না, কিন্তু আপনি কি মনে করছেন এই মুখ্যমন্ত্রীর শুরুটাই যদি সুন্দর হয় তাহলে নিশ্চিতভাবে শেষটা পর্যন্ত ভালো হবে এবং সেই আশাই রাখবো। এই সরকারে একটু মন্ত্রী হতে ইচ্ছা করছে না? না, মন্ত্রী হওয়ার ইচ্ছে করছে না, বিধায়ক হয়ে কাজ করি আর সব। না উজ্জ্বলবাবু, আমাকে এসব বলবেন না। মন্ত্রী হিসেবে থেকেও কিছু করতে পারিনি, বিধায়ক হিসেবে যদি কিছু করতে পারি সেটা দেখি। তো মন্ত্রী হিসাবে মন্ত্রিত্ব করতে পারেননি, এখানে মন্ত্রী হলে তো মনে না, মন্ত্রী হওয়ার দরকার। উনি তো সব বিধায়ককে সমান সুযোগ দিচ্ছেন। তাই তিনি তো তার বিধায়ক বলে আলাদা আর আমরা বিরোধী বিধায়ক বলে আলাদা, তিনি তো সেটা করেননি। আজকের মিটিংয়ে তো তিনি বিরোধীদের বেশি সময় দিয়েছেন। মানে আমার দিনেন্দা তো বোধহয় 5-10 মিনিট বলেছে একা। জুন্দি বলেছে, দেব বলেছে, আমি বলেছি, মানে আমরা বিরোধীরা অনেক সময় নিয়েছি। কোনটা গেছিল এখন মনে হচ্ছে না চলে গেলেই হতো? না, এইসব নিয়ে আমি আর এখন কিছু বলছি না। আমি শুধু এটুকুই বলছি, 21-এ ফোন ছেড়ে দিন। আমি বলছি এখন বিধায়ক মানুষের ম্যান্ডেট নিয়ে এসছি, আমি কেশপুরের কাছে দায়বদ্ধ, সেখানকার ডেভেলপমেন্ট আমাকে করতে হবে। সেই জন্য প্রেজেন্ট সরকারের যিনি আমাদেরকে ডেকেছেন এবং এরকম একটা শুভ ইঙ্গিত দিয়েছেন যে তোমরাও কাজ করতে পারবে, তোমরা করো, আমি আছি। এটা আমার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে শুভেন্দুবাবু এত ভালো, আজকে বৈঠকে না আসলে বুঝতে পারতেন? শুভেন্দুবাবু ভালো কি মন্দ আমি তো অনেক আগে থেকে জানি। আপনাকে আমি এই পূর্ব মেদিনীপুরের মেয়ে, নন্দীগ্রামের মেয়ে। উনি ওনার সঙ্গে আমার কাজ করার বহুত, মানে একটা সময় 11-16 সবই তো ওনার সঙ্গে কাজ করেছি। উনি তো আমার মামাটি মানুষের সরকারের অনেকগুলো দপ্তরের মন্ত্রী ছিলেন, কাজ করার সুযোগ তো ছিল এবং তিনি বলেছেন, আমরা ওনার কাছেও প্রপোজাল দিয়েছি, তখনও কাজ হয়েছে। তারপর আর কিছু বলছি। তৃণমূলের ইস্তফা দেওয়ার হিড়িক কমবে? তৃণমূলের ইস্তফা দেওয়ার হিড়িক এখন কি কমবে? আরে যারা ইস্তফা দিচ্ছে তারা ইস্তফা দিচ্ছে, তারা কেন ইস্তফা দিচ্ছে, কি কারণে ইস্তফা দিচ্ছে তারাই বলতে পারবে। জেলা পরিষদ হোক, পৌরসভা হোক, আমি সেটা নিয়ে তো বলতে পারবো না। আমি বিধায়ক 15 বছর, এবারে 4 বার জিতেছি। আমি শুধু আমার লক্ষ্য আমার কেশপুরের ডেভেলপমেন্ট, রাজ্যের ডেভেলপমেন্ট, সেটা পেলেই হলো।